यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। মহাভারতে প্রতিজ্ঞা আর অঙ্গীকারের খুবই গুরুত্ব আছে, যদিও এর কারণ এটা যে মানব জাতিকে এই কথা বারবার বলাটা প্রয়োজন হয়ে যায় যে অঙ্গীকার ভাঙবার জন্য দেওয়া হয় না। এই জন্যই যেদিকে তাকাবেন সেদিকেই কেউ না কেউ কোনো না কোনো অঙ্গীকার কিংবা প্রতিজ্ঞার সাথে বাঁধা হয়ে রয়েছে। কোথাও গঙ্গা পুত্র ভীষ্ম দাঁড়িয়ে রয়েছে, কোথাও শিখণ্ডী, কোথাও ভীম বাঁধা রয়েছে, কোথাও অর্জুন, কোথাও দ্রৌপদী নিজের কেশের সঙ্গে বাঁধা রয়েছে, কোথাও পাঞ্চাল নরেশ দ্রুপদ প্রতিহিংসার বন্ধনে জড়ানো অবস্থায় রয়েছেন। স্বয়ং শকুনিও নিজেই নিজেকে একটা অঙ্গীকারে বেঁধে রেখেছিল, কিন্তু ও এটাই দেখছিল ওর অঙ্গীকারের যাত্রার পথ কঠিন থেকে কঠিনতর হয়ে চলেছে। গান্ধার নরেশের জয় হোক, গান্ধার নরেশের জয় হোক। বলো। যুবরাজ উলুক দর্শনের আজ্ঞা চাইছেন। উলুক? ও গান্ধার থেকে কবে এলো? সূর্যাস্তের সময়। নিয়ে এসো ওকে। যথা আজ্ঞা। উলুক, আমার পুত্র। পিতাশ্রী। উলুক, উলুক আমার পুত্র। দীর্ঘজীবী হও পুত্র, কীর্তিমান হও। এসো আমার কাছে বসো, আমার তলোয়ারের পাশে বসো। হ্যাঁ, এটা তো বলো আমার গান্ধার কেমন আছে? একেবারে ওই রকমই সুন্দর আছে পিতাশ্রী, যেমন আপনি দেখে এসেছিলেন। আমি আমার গান্ধারকে কখনোই ছেড়ে দিয়ে আসিনি পুত্র। প্রতি রাতে আমার স্বপ্ন আমাকে গান্ধারে নিয়ে যায়, আর আমি গান্ধারের গলিগুলোকে প্রণাম করতে থাকি। ও সুগন্ধিত বায়ুতে নিঃশ্বাস নিতে থাকি, আর তারপর ফিরে আসি পুত্র, ফিরে আসি। তবে পিতাশ্রী, একবার ওখান থেকে ঘুরে কেন আসছেন না? না পুত্র না, এখন আমি যেতে পারবো না, কিছুতেই পারবো না। দেখতে পাচ্ছ না, আমি আমার তলোয়ারকে ধার দিচ্ছিলাম পুত্র। পিতাশ্রী। হ্যাঁ, এখন আমার অস্ত্রের কাছে থাকবার সময় হয়ে গিয়েছে উলুক। ঋতু বদলে চলেছে। আমি তো আমার পাশাও রেখে দিয়েছি। এই দেখো আমার খালি হাত। পাশা ছাড়া কেমন খালি খালি লাগছে পুত্র। জেতার কথা যদি বলো, আমার পাশা অনেক বাজি জিতেছে, কিন্তু আমার এখন এমন লাগছে যেন আমি জিতে গিয়েও সবকিছু হেরে গেছি।
সবকিছু। পাণ্ডবদের অজ্ঞাতবাসও সমাপ্ত প্রায় হতেই চলেছে পুত্র, কিন্তু এখনো পর্যন্ত আমরা ওদের ছদ্মরূপ ভাঙতে পারিনি, ভাঙতেই পারছি না। এই জন্য এখন এই প্রচলিত অস্ত্র দিয়েই যুদ্ধ করতে হবে পুত্র। আর এই যুদ্ধ হবে না, এটা মহাযুদ্ধ হবে, মহাযুদ্ধ। যুদ্ধের পরিণাম তো কেউই জানে না, কিন্তু এই যুদ্ধর দ্বারা শকুনির একটা স্বপ্ন সফল হয়ে যাবে। সর্বনাশ হয়ে যাবে এই কুরু বংশের, সর্বনাশ। আর ওদের শব্দে ওঠানোর জন্য কেউ বেঁচে থাকবে না, কেউ না। এটা আপনি কি বলছেন পিতাশ্রী? আমার প্রিয় গান্ধারীর সাথে ওই নেত্রহীন ধৃতরাষ্ট্রের বিবাহের সম্বন্ধ এনে গঙ্গার ওই পুত্র ভীষ্ম গান্ধারের যে অপমান করেছে ও লোক, আমি সেটা কোনোদিনও ভুলতে পারবো না, কোনোদিনও না। আমি যখনই রাজভবনে যাই, নিজের কমলনয়নী বোন গান্ধারীকে দেখতে পাই, তখন আমার ক্রোধ নিজের লম্বা লম্বা নখ দিয়ে আমার হৃদয় ক্ষত বিক্ষত করতে থাকে, ও লোক ক্ষত বিক্ষত করতে থাকে। কিন্তু তুমি ভয় পেও না পুত্র, তুমি ভয় পেও না। তুমি তো গান্ধার বংশের প্রদীপ, আর হয়তো কুরু বংশের দিকে ধেয়ে আসা এই তুফান থেকে তুমি তো বেঁচেই যাবে পুত্র, বেঁচেই যাবে। কিন্তু পিতাশ্রী, আমাদের কৌরব আর পাণ্ডবদের যুদ্ধে কি যায় আসে? আমরা তো গান্ধারে ফিরে যেতেই পারি। না পুত্র না, আমি একজন জোয়ারি, হেরে গিয়ে তো উঠে যেতে পারবো না। দুঃখ তো কেবল এটাই হচ্ছে, এই দ্রুত ক্রীড়ার অন্তিম বাজি কোন দ্রুত ক্রীড়া ভবনে লাগানো হবে না, রণভূমিতে লাগবে, রণভূমিতে। আর দু তরফ থেকেই পাশা দান ফেলবে কার? আমি দ্রুত ক্রীড়ায় নিপুণ অবশ্যই, কিন্তু কাল তো তবুও কালই হয়। আর আমি ওই সুতপুত্র কর্ণের মতো এমনটাও করতে পারবো না যে বিজয় কিংবা পরাজয়ের বিষয়ে না ভেবেই রণভূমির উদ্দেশ্যে রওনা হব। কর্ণের মতো লোকের জীবন ভীষণ সহজ হয়ে থাকে, ভীষণ সহজ হয়। আসুন অঙ্গরাজ, আসুন। প্রণাম আচার্য। দীর্ঘজীবী হন, বসুন। আজ এই ব্রাহ্মণের কথা কিভাবে মনে পড়ল? সত্যি এটাই আচার্য যে আমি শুতে জাগতে শুধু আপনার কথাই ভাবি। কারণ অঙ্গরাজ? কারণ হলো এই আচার্য যে আপনি তো আমার শিক্ষার দুয়ার বন্ধ করে দিয়েছিলেন। আপনি কি বাস্তবে এটাই ভাবেন কোন সুতপুত্র কিংবা কোন শূদ্রের শিক্ষার ওপর কোনোই অধিকার নেই? না অঙ্গরাজ, শিক্ষার ওপর সকলের অধিকার আছে, কিন্তু তুমি যে শিক্ষালয়ে এসেছিলে ওটা কেবল রাজকুমারদের ছিল। মেনে নিচ্ছি, কিন্তু আপনি কি ওই অস্বীকারের পরিণামটা জানেন? পরিণাম এটাই যে তুমি আমার থেকেও বড় গুরু পেয়েছ।
তুমি পরশুরামের শিষ্য হয়েছ। এটা তো অর্থ পরিণাম আচার্য। বাকি পরিণাম এই যে পরশুরামের এই শিষ্য তার গুরুর অভিশাপের ছায়ায় বেঁচে রয়েছে। অভিশাপ? আজ্ঞে হ্যাঁ, অভিশাপ। আর এখন যখন অর্জুনের অজ্ঞাতবাসের বছর শেষ হতে চলেছে, আমি আপনাকে এটাই বলতে এসেছি যে আমার গুরুর অভিশাপ বাস্তবে আপনারই দেওয়া অভিশাপ। আর আমি এই অভিশাপকে গ্রহণ করে নেবার পরেও আপনাকে এটাই বলতে এসেছি, আমি এই কথাতে ভীষণ খুশি হয়েছি। আমার মিত্র দুর্যোধনের গুপ্তচরেরা পাণ্ডবদের অজ্ঞাতবাস ভাঙতে পারেনি। অর্থাৎ যুদ্ধ অনিবার্য। ওই যুদ্ধে আপনিও থাকবেন। আর অর্জুনের সাথে যুদ্ধ করবার পরে আমি ওখানে ওই রণভূমিতেই আপনাকে জিজ্ঞাসা করব সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর কে, ওই কুন্তিপুত্র অর্জুন নাই সূতপুত্র কর্ণ। আর অর্জুনের সাথে এটা জানার পরেও আমি যুদ্ধ করব যে ওর হাতে আমার গুরুর অভিশাপের ঢালও থাকতে পারে। এই ভাষা তো ক্ষত্রিয়দের, অঙ্গরাজ, ক্ষত্রিয়দের। আমার গুরুও ঠিক এই কথাই বলেছিলেন। তফাৎ শুধু এটাই যে আপনি ভাষার ব্যাপারে বলছেন আর উনি সহ্য শক্তির ব্যাপারে বলেছিলেন। তোমার শিক্ষা তো সমাপ্ত হয়ে গেছে বৎস। এবার গুরুর থেকে দূরে চলে যাবার সময় এসে গেছে পুত্র। আপনি তো এটা বলে দিয়েছেন গুরুবর যে আমি গুরুদক্ষিণে না দিয়েই চলে যাব। কিন্তু আমি গুরুদক্ষিণে না দিয়ে আমি এখান থেকে কি করে চলে যাব? তোমাকে শিক্ষা দিতে গিয়ে আমি যে আনন্দ পেয়েছি তাকেই গুরুদক্ষিণা বলে মেনে নাও বৎস। তোমার মতন যোগ্য শিষ্য কোথায় পাবে আজকালকার গুরুরা? কিন্তু এ কথা সর্বদাই মনে রাখবে যে তুমি একজন ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় ধর্মকে রক্ষা করাটা তোমার মুখ্য কর্তব্য। আর যদি তুমি দেখো যে ক্ষত্রিয় তার ধর্মের লঙ্ঘন করছে, তবে তার বিরোধিতা করো, যেমনটা আমি করেছিলাম। তুমি নিজেকে রক্ষা করনি কেন বৎস? যদি আমি আমাকে রক্ষা করতাম তাহলে আপনার বিশ্রাম ভঙ্গ হয়ে যেত গুরুদেব।
বিদ্যা নিজের গুরুকে মিথ্যে কথা বলার ব্যক্তির কোনো কাজে আসে না কর্ণ। আমি কি মিথ্যে বলেছি গুরুদেব? তুমি ব্রাহ্মণ হতেই পারো না। তুমি আসলে কে? কারণ ব্রাহ্মণদের মধ্যে এতটা সহন শক্তি থাকতেই পারে না। তুমি আসলে ক্ষত্রিয়, আর ব্রাহ্মণ সেজে আমার থেকে শিক্ষা গ্রহণ করে যাচ্ছিলে। আমি সত্যি সুতপুত্র। না, তুমি আবার মিথ্যে কথা বলছো। এই সহন শক্তি ক্ষত্রিয়দের ছাড়া আর কারোর মধ্যে থাকতেই পারে না। তুমি ক্ষত্রিয়, আর তুমি তোমার গুরুর সাথে কপটতা করেছো। এই জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। যখন তোমার আমার কাছ থেকে প্রাপ্ত শিক্ষার সর্বাধিক প্রয়োজন হবে, তখনই এই বিদ্যা তোমার কোনো কাজেই আসবে না। অঙ্গরাজ, অঙ্গরাজ, কোথায় হারিয়ে গেলেন? গুরুদেবকে দর্শন করতে চলে গিয়েছিলাম। গুরুর দর্শন তো বাস্তবে আরাধনার আর এক নাম অঙ্গরাজ। মাতা পিতা আর গুরুর আশীর্বাদকে মহাদেবের আশীর্বাদ মনে করো। সব মাতা পিতার আশীর্বাদ আচার্য, নাকি কেবল ব্রাহ্মণ আর ক্ষত্রিয় মাতা পিতার আশীর্বাদ? মাতা পিতার কোনো জাতই হয় না, আবার ওদের নিজেদেরই একটা আলাদা জাত থাকে। তেমন যদি বলো, গুরুরও কোনো জাত হয় না, ভগবানেরও কোনো জাত হয় না। হ্যাঁ, মাতা পিতা ভালোও হতে পারে, আবার ভালো নাও হতে পারে। গুরু ভালো হতে পারে আর নাও হতে পারে, কিন্তু এরা সর্বদাই বড়ই সম্মানীয়। আর তুমি তো বড়ই ভাগ্যবান কর্ণ যে তুমি ওই গুরুকে পেয়েছ যাকে প্রণাম করাটা আমার জন্যও সৌভাগ্যের কথা। রণভূমির দিকে যাবার পূর্বে নিজের মাতা আর গুরুর আশীর্বাদ নিতে কখনো ভুলো না। যোদ্ধা আশীর্বাদে শস্ত্র কিংবা অস্ত্রের ব্যবহার করে না আচার্য। ও নিজের বাহুবল আর ধনুকের সমতায় রণভূমিতে নেমে যায়। আমি এটাই বলতে এসেছিলাম আচার্য, যে এবার আপনি আপনার প্রিয় শিষ্য অর্জুনকে আপনার আশীর্বাদের কবচ পরিয়ে দিন। প্রণাম। Ta driga dan dan kiti kiti to tura taka tuna taka dada gina tai taka tai taka tuna taka dada gina মহারাজ tai প্রবেশ করছেন। প্রণাম মহারাজ। প্রণাম মহারানী। তুমি তো আমার উত্তরার মন জয় করে নিয়েছ বৃহন্নলা। উঠতে বসতে তোমারই কথা বলতে থাকে সর্বদা। বলে যে ইন্দ্রলোকের অপ্সরারাও নৃত্য আর গায়কের প্রদর্শন তোমার থেকে ভালো করতে পারে না। এটা গুরুর প্রতি রাজকুমারী সম্মানের প্রকাশ মহারাজ। তা না হলে আমি কোথায়, আর কোথায় নৃত্য? আমরা তো আজকে এটা দেখতে এসেছি তুমি আমাদের উত্তরাকে কি কি শিখিয়েছ। এই কথা বলে মহারানী আমার পরীক্ষা নিতে চাইছেন না উত্তরার? মানছি যে তোমার সম্পর্ক ইন্দ্রপ্রস্থের সাথে আছে। ওরা শিল্পের পরখ করতে জানে, কিন্তু আমরাও নৃত্যকলার একটু আধটু জ্ঞান রাখি। যথা আজ্ঞা মহারাজ, বসুন।
धिता तधे धिता धा धाग धाग तधे धिता चंचल चरण चपल चलन ताल आरे लय संग तत थे तत आथे तत थे तत आथे থামো, এরকম নয়। तत थे तत आथे तत नाचे छम छम घुंघरू बाजे धम धम बाजे मृदंग धागट 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 धिट धिटता সুর সাগরে উঠেছে তরঙ্গ সুর সাগরে উঠেছে তরঙ্গ রয়ে রয়ে ওঠে হিল্লোল মধুরে মধুর মধুর বুলি বলো घे तिट घे घे तिट घे 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 धिन तड़ान धा धिन तात तक तक धिन तक 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 तत थी तत थी तत थे तत थी तत थी तत थे तत थी तत थी तत थे थे धाग 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 धान धान সারা অঙ্গে ফুল ফুটেছে সুবাসে ভরেছে প্রাণ অঙ্গ অঙ্গতে শিহরণ জাগে ঠোঁটে হাসির কম্পন সনিধা মাপগা গামানি পগরে সনিসা চঞ্চল মন আমার যেন হুংসিনী চঞ্চল মন আমার যেন হুংসিনী যৌবনের দ্বার খোলো মনরে মধুর মধুর বুলি বলো শক্ত স্বরেতে প্রাণ ঢেলে দিয়ে শক্ত স্বরেতে প্রাণ ঢেলে দিয়ে জীবনের রস ঢালো মনরে মধুর মধুর বুলি বৃহন্নলা, তুমি আমার মন জয় করে নিয়েছো। আমার উত্তরার থেকে ভালো নৃত্য তো উর্বশীও করতে পারবে না। উর্বশী? উনি তো মাথা সমান মহারানী। 8 চালুন মহারাজ। কঙ্ক, এই বৃহন্নলা তো সত্যি নৃত্য আর গায়কিতে বড়ই নিপুণ। নৃত্য আর সঙ্গীতেই শুধু নয় মহারাজ, ও তো অস্ত্রবিদ্যাতেও বড়ই নিপুণ। কি কথা বলছো? বৃহন্নলার অস্ত্র? পাশা গেল পাশা। প্রণাম মহারানী। কঙ্ক, আমি এটাই জিজ্ঞেস করছি যে মহারাজ যুধিষ্ঠিরের দুর্দশা দেখবার পরও এনাকে বোঝানোর পরিবর্তে তুমি দিনরাত এনার সঙ্গে বসে পাশা খেলে চলেছ। এরও কি ওই রকম দুর্দশা দেখবার পর তুমি এখান থেকে যাবে? মহারানী, মহারানী! কঙ্ক, আমার করা প্রশ্ন কি ঠিক নয়? আপনার প্রশ্ন ঠিক মহারানী। পরিস্থিতি কখনো অশুভ প্রশ্ন করতেই পারে না। তবে উত্তর দাও আমার এই প্রশ্নের। মহারাজের আদেশ পালন করাটা আমার কর্তব্য মহারানী। কিন্তু তোমার মহারাজা যুধিষ্ঠিরকে কে আদেশ দিয়েছিল? ক্ষত্রিয়র মর্যাদা মহারানী, ক্ষত্রিয়র মর্যাদা। আর কি ক্ষত্রিয় মর্যাদা এই আদেশও দিয়েছিল যে ওনার রাজ্যের সাথে সাথে ওনার ভাইদের আর পত্নীকেও বাজিতে লাগিয়ে দেবেন?
আমি তো এটাই বুঝতে পারছি না যে উনি কিরকম ধর্মরাজ। যদি উনি সবকিছু বাজিতে না লাগাতেন মহারানী, তবে এটা কেমনভাবে প্রমাণ হতো যে এই দ্রুত ক্রীড়া কতটা অশুভ আর কতটা সর্বনাশা ক্রীড়া? পাশার মোহ এতটাই গভীর হয় মহারানী যে জিতছে সে উঠতে চায় না, যে হারছে সেও। আচ্ছা আমাকে এটা বলো, একবার সবকিছু হেরে যাবার পরেও ওরা আবার কেন খেলতে বসেছিল? মহারাজ ধৃতরাষ্ট্র তো ওদের একবার সবকিছু ফিরিয়েও দিয়েছিলেন। যদি কোনো ক্ষত্রিয় কারোর কৃপাতে রাজাও হয়ে যায়, তবে ও কেমন ক্ষত্রিয় আর কেমন রাজা? রাজ্য কারোর কৃপাতে নয় মহারানী, বাহুবলের দ্বারা জিতে নিতে হয়। সম্ভবত জ্যেষ্ঠ পিতাশ্রীর কৃপাতে পেয়ে যাওয়া রাজ্য মাছের কাঁটার মতো ওনার গলায় আটকে গিয়েছিল। এটা আমি মানি না। মহারাজ ধৃতরাষ্ট্র ওনাদের জ্যেষ্ঠ পিতা ছিলেন, ওনার আশীর্বাদ অস্বীকারযোগ্য হয় কি করে? যদি আপনি এটা মানতে না চান মহারানী, তবে এটা মেনে নিন, দ্বিতীয় পাশা খেলার আদেশও উনিই দিয়েছিলেন, আর ওনার আদেশ পালন করাটা জ্যেষ্ঠ কুন্তিপুত্রর কর্তব্য ছিল। আর সম্ভবত ভাগ্যরেখা ওই পথের দিকেই চলছিল। মহাবীর, মহারথী, সেনাপতি কিচক উপস্থিত হচ্ছে। আমার ভ্রাতাশ্রী। প্রণাম মহারাজ, প্রণাম মহারানী। দুর্জনতার ওই বৃক্ষতে ফল ধরে অভিশাপ, কীচক হলো এমন পাপী, রন্ধ্রে রন্ধ্রে যার পাপ, রন্ধ্রে রন্ধ্রে যার পাপ। শৈলেন্দ্রী। আজ্ঞে মহারানী মা। আমি অনেকদিন থেকে তোমায় একটা কথা বলবো ভাবছি। তোমার এই লম্বা কেশ যে এত মসৃণ আর এত লম্বা, তুমি এর দেখাশোনার প্রতি কোনো নজর দাও না কেন? সব সময় খোলা থাকে। তোমার কি তোমার এই ঘন লম্বা কোমল কেশের প্রতি কোনো ভালোবাসা নেই? পূর্বে আমি একে বেঁধেই রাখতাম মহারানী মা। তবে এখন কেন ছেড়ে দিয়েছ? যেন এই কেশ তোমার নিজের নয়, যেন অন্য কারোর? এমনি আমার ইচ্ছে করে না। কিন্তু ইচ্ছে করে না কেন? আসল কথা কি মহারানী মা, আমি এখানে আসবার পূর্বে ইন্দ্রপ্রস্থের পাটরানী দ্রৌপদী সেবা করছিলাম, আর উনি ওনার কেশ খুলে রেখেছিলেন। তাই ওনার প্রতি আমার শ্রদ্ধা আমাকে আমার কেশ বাঁধতে দেয় না। যেদিন উনি ওনার ওই কেশ বেঁধে নেবেন, ওই দিন আমার কেশও বাঁধা হয়ে যাবে। আমার তো ওনার খোঁপা বাঁধা হওয়াটা অসম্ভব মনে হচ্ছে শৈলেন্দ্রী। দুঃশাসন তো হস্তিনাপুর রাজ্যের শক্তির কবচ পড়ে রয়েছে, আর আমার তো এটাও মনে হচ্ছে না ওদের অজ্ঞাতবাস সফল হবে। হস্তিনাপুরের গুপ্তচরের সেনা ওদের চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। আর তুমি এটাও বিচার করো শৈলেন্দ্রী, গান্ডীবধারী অর্জুন, গদাধারী ভীম, ধর্মরাজ যুধিষ্ঠির, সুন্দর আর চঞ্চল নকুল আর তেজস্বী সহদেব, এরা কি লুকিয়ে থাকতে পারবে? এটা হয়তো সম্ভব হবে যে গুপ্তচরেরা চন্দ্রমাকে পাবে না, কিন্তু চন্দ্রবংশী পাণ্ডবদের পাবে না, এটা সম্ভবই না। আপনি কি এটা চাইছেন যে অজ্ঞাতবাসের বৎসর সমাপ্ত হবার পূর্বেই পাণ্ডব হস্তিনাপুরের লোকেদের হাতে ধরা পড়ে যায়? আমি এটা চাই না। আর সত্যি বলতে কি, যখন দ্রৌপদীর বিষয়ে চিন্তা করি আমার দু চোখে জল ভরে আসে। জুয়া খেলবে ধর্মরাজ আর দণ্ডভোগ করবে দ্রৌপদী। একজন স্ত্রীর এই অপমান কেউ কিভাবে সহ্য করতে পারে? এটা মাঝে মাঝে তো আমার মন চায় অভিশাপ দিয়ে দিই ধর্মরাজ যুধিষ্ঠিরকে। না না মহারানী মা, ভগবানের দিব্যি, এমন কাজ করবেন না।
দোষ না ধর্মরাজের ছিল আর না দ্রৌপদীর। যা কিছু ঘটেছে তার মধ্যে অনেকটা হাত দ্রৌপদীর অহংকারের ছিল। আর এটাও তো হতে পারে আগামীতে যা কিছু ঘটবে এটা তার ভূমিকা মাত্র। ভাষা তো তুমি ক্ষত্রিয় স্ত্রীদের মতো বলো শৈলেন্দ্রী। আমাকে মহারাজ দ্রুপদের রাজভবনে এই ভাষায় শেখানো হয়েছিল মহারানী মা। আচ্ছা আচ্ছা, তবে তুমি কাম্পিল্য থেকে দ্রৌপদীর সাথে রয়েছো। সঙ্গে থাকবার কথা কি বলছেন? আমি তো ওনার ছায়া সঙ্গিনী। মহারাজ আমাকে পুত্রী বলে সম্বোধন করতেন, আর যুবরাজকে আমি ভ্রাতা বলতাম। শৈলেন্দ্রী, আমায় ক্ষমা করবেন মহারানী মা। আমি তোমার অশ্রুর ভাষা বুঝতে পেরেছি শৈলেন্দ্রী। তোমার মতো শৈলেন্দ্রী পাওয়াটা বড়ই সৌভাগ্যের কথা। তুমি যাও। ক্ষমা চেয়ে নিচ্ছি। ভ্রাতাশ্রী, আপনি ওখানে দাঁড়িয়ে কেন? এই দাসী কবে এলো? 1 বছর হয়ে গেছে। ভীষণই দুঃখিনী বেচারি। মহারানী দ্রৌপদীর প্রসাদিকা ছিল। আমি দ্রৌপদীকে তো কখনো দেখিনি, আজ ওর প্রসাদিকাকেই দেখে নিলাম। ওর সৌন্দর্যে অগ্নির লেলিহান শিখা আছে। ওর কাছে যেতেই আমার আগুনের ছ্যাঁকা লেগে গেল। ভ্রাতাশ্রী, আমি সত্যি কথা বলছি সুদেষ্ণা, এই অগ্নি তো নেভাতেই হবে। ওর চলনের শালীনতা দেখেছ? দাসী এরকম চলতেই পারে না। এ তো দেবীদের চলবার শৈলী। তুমি ওকে দাসী বানিয়ে বড়ই অন্যায় করছো বোন। ওকে বলো ও এসে আমার ভবন সামলাক। আমি বারণ করলেও তো আপনি মানার পাত্র নন। শৈলেন্দ্রী, তুমি একা বসে কি করছো? এই বাগানে ফুটে থাকা সমস্ত ফুল তো তোমার নতুন সৌন্দর্য থেকে ঈর্ষা করছে নিশ্চয়ই। সুদেষ্ণা তোমার সৌন্দর্যের কি আর সম্মান দেবে? তোমার এই সুন্দর মুখমণ্ডল দর্শনের পর থেকে আর আমি পূর্ণিমার চন্দ্রের দিকে কখনো তাকাবো না দেবী। এতে কোনো সন্দেহ নেই। তোমার এই উজ্জ্বল মুখমণ্ডল থেকে ভিক্ষা পেয়ে চাঁদ আলো পেয়েছে। তুমি তো শৈলেন্দ্রী হতে পারো না। হ্যাঁ, তুমি কমলের ওপর বসে থাকা শ্রী আর শুভ শক্তি। তুমি প্রেমের দেবী রতি অবশ্যই হতে পারো। অর্জুন আর কর্ণের মতো ধনুর্ধর তোমার নয়নের বাণকে সহ্য করতে পারবে না। এই বাণ ওদের ছাতি ভেদ করে হৃদয়ে গেঁথে যাবে। কামদেবের বাণে আহত এই যোদ্ধার প্রতি দয়া করো। আমার কামনার তপ্ত ভূমির ওপর শ্রাবণের ধারা হয়ে ঝরে পড়ো। তুমি স্ত্রী হতে পারো না, তুমি তো সৌন্দর্যের হস্তাক্ষর। তোমার জন্য আমি সমস্ত পত্নীদের ত্যাগ করব, ওদের তোমার দাসী বানিয়ে দেব। হে মহারথী, আমি তো কেবল একজন শৈলেন্দ্রী, এক অতি সাধারণ প্রসাধিকা। আমি এই সম্মানের যোগ্য নই। প্রকৃত মানুষ সেই হয় হে মহাযোদ্ধা, যে নিজের বৈবাহিক জীবনের টানা গণ্ডিকে অতিক্রম করে না। ধর্মানুসারে
অন্যের পত্নীদের সম্মান জানানো উচিত এবং মা ও বোনের মতো তাদের সম্মান রক্ষার প্রতি নজর দেওয়া উচিত। আমিও বিবাহিতা স্ত্রী, আমার মাথার ওপর মর্যাদার ঘোমটা রয়েছে, আর সেনাপতি হওয়ার কারণে এই ঘোমটাকে রক্ষা করা আপনার প্রধান কর্তব্য। আমার এসব জানা আছে, কিন্তু তোমাকে পাবার জন্য আমি আমার ধর্মকে ত্যাগ করতে পারি, আর তোমাকেও তোমার ধর্মের হাত থেকে ছিনিয়ে নিতে পারি। আমাকে অস্বীকার করে তুমি ভালো করলে না শৈরেন্দ্রী। আমি এখানকার রাজা তো নই, কিন্তু এই রাজ্যের রাজনীতির নদীর ধারা আমার বাহুবল থেকে উৎপন্ন হয়। আপনি স্বয়ং আপনার জীবনের শত্রু কেন হতে চাইছেন কীচক? আমি দাসী অবশ্যই, কিন্তু অসহায় মোটেই নই, একলাও নই। 5 জন শূরবীর, আমার মান সম্মান আর আমার এই শরীরের রক্ষক। আমি 5 গন্ধর্ব মহাবীরদের পত্নী, আর যদি ওনারা এ বিষয়ে সামান্য আঁচও পান যে আপনি এই বাটিকাতে এসে আমাকে অপমান করেছেন, তাহলে আমাদের মহারানীকে আপনার সব দেখে কাঁদতে হবে। আমার নিবেদন শুনুন, নিজের মৃত্যুকে আমন্ত্রণ করবেন না। আমি আপনার বোনের আশ্রিতা, আমি ওনার ভাইয়ের মৃত্যুর কারণ হতে চাই না। আমার প্রতিষ্ঠা, আমার সতীত্ব পর্বতের সমান, আর যদি আপনি এর সঙ্গে ধাক্কা খান তবে এই পর্বতের তো কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়বেন। ভ্রাতাশ্রী, প্রিয় বোন সুদেশনা, যদি তুমি এটা চাও যে আমি বেঁচে থাকি, তবে তোমার শৈরেন্দ্রীকে বোঝাও যে ও আমাকে গ্রহণ করে নিক, কারণ ও যদি এটা না করে তবে আমি আত্মহত্যা করে নেব। ভ্রাতাশ্রী, ও আমার আশ্রয়ে আছে। শৈরেন্দ্রের বিষয়ে এই রকম ভেবে আমাকে লজ্জিত করবেন না। যদি আপনার জীবনের প্রতি আর বোনের প্রতি ভালোবাসা থাকে, তবে আপনার মন থেকে এই ভাবনাকে ছুঁড়ে ফেলে দিন, যেমন কোনো মিথ্যাচারী দাসকে ঘর থেকে বের করে দেওয়া হয়। আপনার এই ভুলের পরিণাম সারা পরিবারকে ভুগতে হবে। তবে এই কি তোমার ভাইয়ের প্রতি তোমার স্নেহ? আমি পাপ আর পুণ্য, ধর্ম আর অধর্মের তফাৎ জানি ভ্রাতাশ্রী, কিন্তু আপনি আমার ভ্রাতাশ্রী, আমি আপনাকে ত্যাগ করতে পারবো না। তাই নরকের এই পথের ওপর আমি আপনার সঙ্গেই চলব। ঠিক আছে, আমি আমার ভবনে ওর জন্য প্রতীক্ষা করব। মহারানীমার জয় হোক। আমি তোমাকেই ডাকবো ভাবছিলাম। আদেশ করুন। তুমি আমার ভ্রাতাশ্রীর ভবনে চলে যাও। উনি মহারাজের জন্য ভালো মদিরা এনেছেন, সেটা নিয়ে এসো। উনি আমার ভ্রাতাশ্রী শৈরেন্দ্রী। আমি জানি মহারানীমা, কিন্তু হয়তো আপনি ভুলে গিয়েছেন যে আমি কারো পত্নী। মদিরা আনবার জন্যে অন্য কোনো দাসীকে পাঠিয়ে দিন। আমি তোমাকেই পাঠাতে চাইছি। যথা আজ্ঞা, কিন্তু পরিণামের জন্য দায়ী আপনি হবেন। মন যখন বাধ্য করে করতে অন্যায় কাজ,
তখন পারে না সে বুঝতে পরিণাম